আসলে ভাবছেন আমার ভাইয়েরা, আজকে বলতেছিলাম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন আমি দুনিয়া আর চাই না, আখিরাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মুসলমানের দলগুলোকে নিয়ে আবার গেলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার তোমরা যাকে যেমন করে পারবে কালেমার দাওয়াত দিবে, বুঝাবে, ইসলাম সম্পর্কে কোরআন দিয়ে বুঝাবে, হাদিস দিয়ে বুঝাবে। আজকে সুবহানাল্লাহ নবী এইভাবে বললেন, নারীরা নারীদেরকে আর ছেলেরা ছেলেদেরকে এইভাবে কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওমর আর আবু জেহেলের জন্য দোয়া করেছিলেন, একজনকে কবুল করেছেন আমার রব আমার আল্লাহ। আমার নবী একজনকে চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদান ইসলাম, এই উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কবিরা যখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক তিনার দোয়া কবুল করতেন, মঞ্জুর করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বিরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলো, আমার সাহাবারা, ও আমার আশিকানরা, শোনো শোনো শোনো, তোমরা আজকে মানুষের কাছে যাও, মানুষকে কালেমার দাওয়াত দাও। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে সবাই সবার কাছে যেতে আরম্ভ করেছেন। আত্মীয় স্বজন প্রত্যেকের কাছে যান, কালেমার দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন। এইভাবে একটা সময় হলো, আজকে কঠোর ভাবে ইসলামের দুশমন হয়ে গেল। একজন মুসলমান ফিরে না, একজন মুসলমান বাচ্চা পর্যন্ত ফিরে যায় না। আজকেও তারা পরেশান হয়ে গেল। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আমার আল্লাহর খবর চলে আসলো, ওগো আমার হাবিব, আজকে মক্কার কাজ সমাপ্ত করে মদিনা চলে যাওয়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হেফাজত করবেন। বাবজির আমার ভাইয়েরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেভাবে যেভাবে কালেমা প্রচার করেছিলেন, সমস্ত সাহাবাদেরকে, নারী পুরুষকে বললেন, তোমাদের উপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমরা কি করো, তোমরা যে যেমন পারবে, কেউ হাবশের দিকে চলে যাও, কেউ মদিনা তৈয়বার দিকে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা, তখন মদিনা নাম ছিল না, ইয়াসরিব ছিল। কি ছিল? অশোকের ঘাঁটি বলা হয়। কি বলা হয়? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্যারা মদিনা সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা সব ভুলিব, কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর সে মুআল্লার চেয়েও এ দামি তুমি হও। সুবহানাল্লাহ। কি নাম? বেনামিতে সুবহানাল্লাহ। এ দেখেন 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন। কি নাম?
ইব্রাহিম শেখ উনিও দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, বেনামিতে 1000 আর ইব্রাহিম শেখ 1000, নগদ 2000 টাকা হয়ে গেল। আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। এভাবে যারা বাকি আছেন দেন, আল্লাহর ঘর মসজিদ হবে ইনশাআল্লাহ, আপনারা নেকি পেতে থাকবেন। আর সে আল্লাহর চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জানের মদিনা আমার প্যারা মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিন, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমার নবী তো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর সব সাহাবাদের মধ্যে এলান করেছেন, শুনো শুনো, কেউ তোমরা হাবশার দিকে যাও, কেউ তোমরা মদিনা তাইয়্যিবা ইয়াসরিবের দিকে চলে যাও। আল্লাহর হুকুম যেদিন আসবে আমি মদিনা চলে আসব। এভাবে ইন্তজার করতেছিলেন বেরাদার। আসুন একটু মনোযোগ দিয়ে শুনে নাও। একদিন সময় হলো, আমার আলী শেরে খোদা মুশকিলে কোশাকে আমার রাসূলুল্লাহ ডাকলেন, ও আলী, আলী আমার কাছে এসো, আলী কাছে এসো, কাছে এসো। হযরতে আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দার কারার কাছে আসলেন, বলছেন আলী শুনো রে, শুনো আলী শোনো, আমার এই বিছানায় আজকে তোমাকে ঘুমাতে হবে, আজকে তোমাকে শয়ন করতে হবে। কেন ইয়া রাসূলুল্লাহ আপনার আজকে বিছানায় ঘুমাবো, কেন আপনার বিছানায় শুব? বলছে শোনো গো, আজকে আমাকে কাফেরেরা মারতে আসবে, মারতে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাতিবুর রহমান 5 বস্তা সিমেন্টের দাতা বল মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, 5 বস্তা সিমেন্টের দাতা বল মারহাবা। আল্লাহ কবুল করুন। মাতিউর রহমান 5 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করুন। আর যারা পারবেন ভাই একটু দিবেন, আমার পরে পরে একদম রেডি হচ্ছেন, হয়তো প্রধান বক্তা এসে যাবেন। সুবহানাল্লাহ, একটু আপনারা শুনবেন, তিনার ওয়াজ বক্তব্য নসিহত শুনবেন। সুবহানাল্লাহ, তার পূর্বে আপনারা যদি বাকি থাকেন একটু আমার হাতে দেন। সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, নবী আমার বলছেন আমাকে মারার জন্য আসবে। কিসের জন্য আসবে ভাই? মারার জন্য। তো নবী আমার বলছেন আলী, এই আমার চাদর খান, তুমি কি করবে? উড়ে গায়ে দিয়ে শুয়ে থাকবে। আমাদের মতন মানুষরা কি বলতাম, যে আপনাকে মারতে আসবে আর আপনার ঘরে আপনার চাদর পরে আমি গায়ে দিয়ে থাকবো আর শুয়ে থাকবো, আর আমি কি বাঁচবো? এই লোকে এসে কি করবে? ডাইরেক্ট তো মার দিবে নাকি বলছেন? আমার মতন মৌলবি হলে বলতো যে হুজুর না, চলবে না, থাকবো না। হ্যাঁ, আপনি পালিয়ে যাবেন আর আপনার বিছানায়, আপনার বেডে আপনার চাদর উড়ে আমি গায়ে দিয়ে শুয়ে থাকবো, আমাকে তো আপনি বলে মেরে দিবেন, ঠিক না? আমার নবী মুস্তাফা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাশশির নবী বলছেন আলী শোনো, আমার বেডে আমার বিছানায় তুমি আমার চাদর পরে কি করবে? গায়ে দিয়ে শুয়ে যাবে। আলী গো, কারণ ওরা আমাকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে, আমাকে জান থেকে মেরে দেবে, জান থেকে মেরে দেবে। আমার আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ আমার হেফাজত করবেন, আল্লাহ আমাকে এখন মরতে দেবেন না, মারতে দেবেন না। আলী বিছানায় শুয়ে যাবে, বিছানায় শুয়ে যাবে, বিছানায় শুয়ে যাবে। আলী বলছেন লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছানায় শোয়াতে বললেন, ঘুমাতে বললেন, আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে যাব। আপনি ঘুমাতে বলছেন, শুতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাপজিন, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, চাদর গায়ে দিয়ে
আলী শেরে খোদাকে শয়নের জন্য বললেন শুয়ে যাবে। আলী শুয়ে যাবে আমার বিছানায়, আমার বিছানায়। আমার নবী পরে খুনে বলছেন আলী শোনো, তুমিও মদিনা যাবে, এই টাকাগুলো রাখো, এই সোনা চাঁদিগুলো রাখো, এই আসবাবগুলো সামানগুলো রাখো। আজকে দেখো তোমার কাছে একটা লিস্ট আছে, অমক অমক অমকের কাছে আজকে এই টাকাগুলো আছে, এই মানুষের কাছে পৌঁছে দেবে, পৌঁছে দেবে। আর তুমিও মক্কা থেকে মদিনা যাবে। আমার নবীকে বলতেন আল আমিন, জোরে বলুন না সুবহানাল্লাহ, সত্যবাদী নবী। অনেক মানুষ ছিল সেই সময় কালেমা পড়েনি, মুসলমান হয়নি, তারপরও তাদের দামি দামি জিনিসগুলো নবীর কাছে আমানত রাখতেন। জোরে বলুন, কিসের জন্য রাখতেন? তাদের এটা বিশ্বাস ছিল, ভরসা ছিল যে নবীর কাছে আমানত রাখলে খিয়ানত হবে না, এ মাল নষ্ট হবে না। জোরে বলুন না। আর আমরা ভাই ভাই যদি বলি যে ভাই এই জিনিসটা রাখতে হবে তার কাছে 1 মাস পর নেব, না পেলে তো হলো, নাকি বলছেন? না পেলে তো হলো। ভাই বলছে দেখা লেখা কে দিয়েছে, তো কে সাক্ষী আছে, যা থানা পুলিশ করগা। এ ভাইও বিপদে পড়ে গেল, হ্যাঁ তুই আমার নিজের ভাই রে, একই মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, একই মায়ের বুকে দুধ পান করলাম, আর তুই আমার টাকাটা ছেড়ে দিলি, বলে যা পারিস তা করে লাগে যা। আছে না? কত বিচার হচ্ছে ভাই। আর নবীকে আল আমিন বলে মানত। বিধর্মী যারা, কাফের যারা, তারাও নবীকে কি করত? আল্লাহু আকবার, আমানত রাখতেন। এই দামি দামি জিনিসগুলো নবীর কাছে রাখতেন। তাই নবী একটা লিস্ট তৈরি করেছে, এই অমুকের এ আছে, অমুকের এ আছে, অমুকের এ আছে, সবগুলো দিয়ে আলীকে বলছেন আলী শোনো, এগুলো তুমি সব সব বাড়ি 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 যাওয়ার পর বুঝিয়ে দিয়ে তুমিও মদিনা চলে আসবে। জোরে বলুন। আসুন বাপজির, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আমার দুজাহানের বাদশাহ মালিক মুক্তার পয়গম্বর রাত্রি বেলায় কি করেছেন? আলীকে বিছানায় রাখার পরেও এই দেখেন ব্রাদার, সেদিনে কাফেরেরা কি করে নিয়েছেন? আমার নবী যে জায়গায় ছিলেন ঘিরে নিয়েছেন। তাই আর নবী রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন ঘর থেকে বের হলেন, বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা, নবী আমার দেখছেন কাফেরেরা অস্ত্র নিয়ে, তারওয়ার নেশা বল্লম নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে, এক জায়গাও ফাঁকা নাই, একদম মিলে 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 দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন না পালিয়ে যায়, না পালিয়ে যায়। বাবা জীবন ভাইয়ের, আমার মা বোনেরা গো, আমার নবী বলছেন আল্লাহ আমি এই অবস্থায় কেমন করে বের হব, কেমন দিয়ে বের হব? আমার আল্লাহ বলছেন হাবিব গো, তোমার সম্মুখে যে বালি দেখছো, রেত দেখছো, 1 মুঠ বালি উঠিয়ে নাও, বালি নিয়ে নাও, 1 মুঠ বালি নিয়ে নিলে নাও। আমার আল্লাহ বলছেন কোরআনের আয়াত পড়তে আরম্ভ করো। সূরা ইয়াসিন থেকে কি করলেন? কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, কোরআনের আয়াত পাঠ করলেন, কোরআন তেলাওয়াত করে নবী ওই বালুতে কি করলেন? ফুঁক মারলেন। আমার আল্লাহ বলছেন হাবিব এই বালিগুলো ছিটিয়ে দাও, ছিটিয়ে দাও, যেমন ছিটিয়ে দিয়েছেন বেনাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার রব আমার আল্লাহ তাআলা বলছেন হাবিব এবার বেরিয়ে চলে যাও, বেরিয়ে চলে যাও, একজন কাফেরেরাও তোমারে দেখবে না। বালি ছিটিয়ে দাও, ওরা দেখবে না, চোখ থাকেও দেখবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, জিন্দা আছে তারপরও মুর্দার মতো থাকবে। হাবিব আপনি চলে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালিতে কি পড়লেন? বলেন না কি পড়লেন? কোরআনের আয়াত সূরা ইয়াসিন থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যদি কারো অসুস্থ হয়, পেটে ব্যথা যন্ত্রণা সাময়িক হয়, আর যদি আমরা কোরআনের আয়াত পড়ে ফুং দিয়ে আমরা পান করি, আমাদের আল্লাহ শিফা করবেন না করবেন না? জোরে বলুন। শিফা করবেন। কোরআন হচ্ছে শিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো সূরা ইয়াসিন কোরআনের সিনা, সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা হয় মদিনা। জোরে বলুন। ও গো সূরা ইয়াসিন কোরআনের সিনা, মাটির সিনা
হয় মদিনা। ওই মদিনায় শুয়ে আছেন, ওই মদিনায় শুয়ে আছেন নবী মুস্তাফা গো, মা গো বলো না মদিনা কত দূরে। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের সিনা, আর মাটির সিনা কোথায় গো? মাটির সিনা মদিনা মানওয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, মদিনার মাটিতেও শিফা আমার রব আমার আল্লাহ দিয়েছেন, নবী এটা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিকানরা কি করে? মদিনার মাটি নিয়ে সুরমা রূপ চোখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন সেই তৌফিক ইনায়াত করুন কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে গেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বালি ছিটিয়ে চলে গেলেন। এরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। একজন মানুষ ওই দিক থেকে আসছে, অন্য দিক থেকে ভোর ভোর সময় আসার পর আল্লাহু আকবার কবিরা, এবার দেখছেন যে এরা দাঁড়িয়ে আছে নবীর ঘরকে ঘিরে। এই নাম ধরে ধরে বলছে, এই অমক, এ অমক, তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তবে শোনো, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আজকে শেষ করব, মারবো। এই জন্য দেখছো না তালোয়ার, চাকু, বল্লম নেজা সবারই হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন ঘর থেকে বের হবে তেমনি আমরা কি করব? আঘাত করব আর কালেমা বন্ধ করব। কালেমা প্রচার আর কেউ করবে না। তালোয়ার গুলো শুধু দেখো। তো ওই লোকটা বলছে যে ভাই তালোয়ার দেখে কি করব? তোমরা কাকে ঘিরে আছো? এই ঘরের মধ্যে কে আছে? বলে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। বলে শুনো, আমি তো দেখলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় অনেক আগে বেরিয়ে চলে গেছে, আমি তো দেখে আসছি। সত্যি বলছে? বলে হ্যাঁ, হ্যাঁ, আমরা সারা রাত জাগরণ করে আছি, সারা রাত দাঁড়িয়ে আছে, একদম কাঁধে কাঁধ মিলিয়ে আছি, যাবে তো যাবে কেমন? দুই একজনা ঢুকতে আরম্ভ করলো। আল্লাহু আকবার কাবীরা। এবার বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শোনো। ঢুকতে যখন আরম্ভ করলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে, এমন সময় আল্লাহু আকবার কাবীরা দেখছেন সুন্দরভাবে বিছানা রয়েছে, বিছানায় যেন শুয়ে রয়েছেন তারা, খুব খুশি ইমান আছে। বলছেন শোনো গো শোনো, ওই মানুষটাকে ডাকো, একবার ডাকো, ও আমাদের ধোঁকা দিচ্ছিল, মিথ্যা বলছিল, একবার ডাকো। ডেকে নিয়ে আসলো, ডেকে নিয়ে আসার পর বলছে কে শুয়ে আছে একবার দেখো, চাদর গায়ে দিয়ে দেখো, এখনো মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, দেখো দেখো কত সুন্দর আরামের ঘুমে ঘুমিয়ে আছে। সবাই দেখে আশ্চর্য হলো, ওই মানুষটাও আশ্চর্য হলো। তাই তো আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু এই জায়গায় আবার কে শুয়ে আছে তিনার ঘরে বুঝতে পারি নাই। শেষ পর্যন্ত বলছে তালোয়ার মারো, কেউ বলছে বল্লম মার, কেউ বলছে নেজা মারো, এইভাবে বলতে আরম্ভ করেছেন। শেষ পর্যন্ত একজন মানুষ বলছে শোনো গো শোনো, এইভাবে ধোঁকা দিয়ে আমরা মারবো না, মারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন দেখে আমরা কে কে মারলাম, কেমন করে মারলাম। চাদর উঠাও, চাদর উঠাও, চাদর উঠাও, চাদর উঠাও। এই দেখেন চাদরে টান মেরেছে, চাদরে যখন আস্তে আস্তে টান মেরে আপনারা বের করেছেন, দেখছেন নবী নাই, নবীর বিছানায় নবীর চাদর উড়ে আজকে আমার আলী রয়েছে। আলী, তুমি নবীর বিছানায় নবীর চাদর উড়ে আজকে শুয়ে আছো, তোমার কি ডর নাই? তোমার কি ভয় নাই? বলছে ভাই ডর কেন থাকবে, ভয় কেন থাকবে? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি মানুষ ভয় করি না। আর আমরা মানুষ মানুষে ভয় করি নাকি? বলছে জমিতে গেলাম, জমিতে যাওয়ার পরে দিকে একবার তাকালাম, বাম দিকে একবার তাকালাম, সামনে দিকে তাকালাম, পিছন দিকে তাকিয়ে কি করলাম, ভালো ভালো দামি লঙ্কা তুলে নিলাম, ভালো ভালো পেঁয়াজ উঠিয়ে নিলাম, লসুন তুলে নিলাম, শশা তুলে নিলাম, বস্তা ভর্তি করে বাড়ি রওনা দিলাম। আছে না নাই? ও মনে করলো কেউ আমাকে দেখলো না,
বাবা জীবন ভাই আমার মা বোনেরা, কেউ যদি এরকম মনে করেন এটা ভুল করেছেন, কেউ যদি পৃথিবীর না দেখে আমার আল্লাহ দেখছেন, আমার রাসূলুল্লাহ দেখতেছে। হ্যাঁ, কিছু ছেলে আছে আপনার দেখবেন ছাগলের নামে গরুর নামে ঘাস কাটতে যাওয়ার পরে ফসল উঠিয়ে নিয়ে চলে আসে, এই শাকসবজি নিয়ে চলে আসে, এরকম নাই? আর মা বলছে কি জানেন? মা বলছে, হ্যাঁ রে বেটা, এই যে বস্তা তোর আনলোড করে দেখলাম মেলা কিছু বার আছে, কেউ দেখেনি তো? তখন ছেলে বলছে, ছেলে তো ওরকমই ছেলে, তো বলছে নারী না। কি বলছে? ভালো করে তো বলবে না, বলছে নারী না। তো মা বলছে, বেটা মান ইজ্জতের ব্যাপার, খবরদার কেউ যেন না দেখতে পাই। মানে দেখলে মান ইজ্জত চলে যাবে বাপ। তার মানে বেটাকে বলছে, বেটা তুই এইভাবে রোজ নিয়ে আসবি, কিন্তু মানুষ যেন না দেখে। নাকি বলছে? মানুষ যেন না দেখে। বেটা বলছে, মা যখন বলছে আমি প্রতিদিন আনবো, সময়ও কম লাগছে, ঘাস খুঁজতে দেরি হয়, দরকার নাই, ফসল উঠিয়ে নিয়ে আসবো, শাকসবজি নিয়ে আসবো, নিজেও খাবো, ছাগল গরুতে খাবে। মা বলছে, বেটা এইভাবে ব্যবসা কর, কেউ যেন না দেখে। যদি সেই দিন মা যদি ছেলেকে বলতো, বাবা আব্দুল করিম, আব্দুর রহিম, শোনো, খবরদার, আমার তো নিজস্ব জমি নাই, এই ফসল কোথা থেকে আসলো, শাকসবজি কোথা থেকে আসলো, যা ফিরিয়ে দিয়ে আই, কেউ দেখেনি, আমার আল্লাহ দেখেছেন, যা বাবা ফিরিয়ে দিয়ে আয়। ওই ছেলে দ্বিতীয় দিন আর খারাপ পথে যেত না। যেত? তার মনে ডর হতো, আল্লাহর ভয় হতো, খারাপ পথ মানে খারাপ কাজ করতো না। আর ওই ছেলেটা বড় হয়ে মার সেবা করতো, বাপের দেখভাল করতো, মাকে দেখতো, মাকে ভাত দিত। এখন মা দৌড়ছে মসজিদের কাছে, আর ইমামের কাছে যাওয়ার পর বলছে, হুজুর একটু দোয়া করে দেন তো, আমার বেটা কথাই শুনে না। শুনবে কেমন করে? চুরি করা শিখা নাকি? বলছে শুনবে কি করে? বলছে হুজুর ভাত দেয় না। আছে না এরকম ছেলে? সব কিছু করতে পারছে, আর মা বাবার যখন নম্বর আসছে তখন বলছে, হুজুর মাফ করবেন, পারবো না, সংসার ভারী হয়েছে। সবাইকে খাওয়াতে পারছে, আর মাকে খাওয়াতে পারছে না। যে মা তার জন্য কত পরিশ্রম করলো, যে মা তার জন্য কত কষ্ট করলো, যে মা তার জন্য কত কি করলো, হাতের চুড়ি বিক্রি করলো, মালা বিক্রি করলো, আর ছেলেকে লেখাপড়া করে বড় করে তুললো। আর এই ছেলে এখন মা বলেও ডাকে না। আছে না নাই? মা আল্লাহর ভয় ছেলেদের মধ্যে শিখান, মেয়েদের মধ্যে আল্লাহর ডর দেন। আল্লাহ রসুল এই পৃথিবীর বুকে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ, সেই কথাগুলো ছেলে মেয়েদেরকে শিখান। যদি এই শিক্ষাটা নিয়ে নিতে পারে তাহলে কোরআন পড়বে, আর কোরআনের মধ্যে যখন পাবে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলেছেন আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি, তোমরা মা বাবার দেখভাল করবে, মা বাবার সেবা করবে। আমার আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ওই দুজনের সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও। আল্লাহু আকবার কাবীরা। যখন এই জায়গাতে ছেলে মেয়ে আসবে তখন মাকে কষ্ট দিবে না, মাকে দুঃখ দিবে না, মার সেবা করবে, কারণ হাদিস শরীফ থেকে পাবে ওই মা বাবার পদতলে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হবে না জোরে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আসুন বাপ, হে যুবক, মা বেঁচে আছে মাকে দেখো, বাপ বেঁচে আছে বাপকে দেখো। যদি মা বাবা মারা যায় নমাজে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। নমাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান তাওয়ালাদা, এগুলো তেলাওয়াত করো। আর যদি পারো সুবহানাল্লাহ, সপ্তাহে আজকে প্রতিদিন যদি না সম্ভব হয় সপ্তাহে না হলে মাসে মা বাবা মারা গেলে ওই কবরটা জিয়ারত করো। কবরের পাশে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে যেমন করে তুমি জানো ওইভাবে দোয়া করো। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে নেয় তোমাকেও পার করবে, তোমার মা বাবার কবর আযাবকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে আলী শেরে খোদাকে বলতেছেন, এ আলী তোমার কি ডর নাই, তোমার কি ভয় নাই? বলো, আমরা এত তালওয়ার নিয়ে নিয়ে বল্লম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আজকে নবী মারবো করে সবাই জানে, তোমার কি জানা না? নবীর বিছানায় যদি আজকে নবীর চাদর গায়ে দিয়ে শুয়ে যায় আমাকে আঘাত করবে, আমাকে মারবে, তোমার কি ভয় হচ্ছিল না? একবার বলো। আমার আলী কত সুন্দর উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, মুসলমান কোরবান হয়ে জানো। আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন, হে আলী
আজকে যদি তালওয়ার তোমার চাদর না হটিয়ে মেরে দিতাম, তুমি তো মারা যেতে, তুমি তো বাঁচতে না। আমার আলী বলছেন, শোনো ভাই, এবার আমার কথা শোনো। আমি যতদিন আমার জ্ঞান বুদ্ধি হয়েছে বিছানায় শয়ন করে আল্লাহু আকবার কাবীরা, ওটা ছেড়ে দাও। যেদিন থেকে আমি মুসলমান হয়েছি, কালমা পড়েছি, আল্লাহর ডর আমার অন্তরে এসেছে, নবীর প্রেম মহব্বত আমার মধ্যে এসেছে। ভাই, জীবনে আমার রাত্রিতে ভালো ঘুম হয় না, আমি শুধু আল্লাহর কাছে কাঁদি, আল্লাহর কাছে কাঁদি, রাত জাগরণ করে করে আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি। কিন্তু আজকে রাত্রিতে এত সুন্দর ঘুমিয়েছি, এত সুন্দর শয়ন করেছি, আমার এত সুন্দর ঘুম জীবনে হয় না। আলী, তোমার এত সুন্দর ঘুম হওয়ার কারণ কি একবার বলো। বলছে, শোনো রে শোনো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী তুমি শুয়ে যাও, আমার বিছানায় আরাম করো। আর এই যে লিস্ট দিলাম, লিস্ট মোতাবেক সবার কাছে গয়নাগুলো পাঠিয়ে দেবে, সোনাগুলো দিয়ে দেবে, মূল্যবান জিনিসগুলো দিয়ে দিয়ে আসবে। আর তুমি মদিনা আসবে, মদিনা আসবে। ও ভাই, আমি মক্কায় রয়েছি, মদিনায় যতদিন না যাব আমি জানি নবীর কথা ভুল হবে না। আমি মদিনা না গেলে আমার মরণ হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, সুবহানাল্লাহ। আসুন বাপসিন আমার ভাইরা, আসুন। আল্লাহু আকবার কাবীরা। এই দেখেন বেনামিতে দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন। আসুন বাপসিন আমার ভাইরা, একটু আপনাদেরকে আরো শোনাই। আসুন বাপসিন আমার ভাইরা, তবে আমি 10 জন ভাইয়ের কাছে 100 টাকা করে টাকা নেব, দিতে পারবেন ভাই? নবীর ঘর, এই আল্লাহর ঘর, মসজিদের জন্য সুবহানাল্লাহ 100 টাকা করে। কেউ আছেন ভাই? এই জননী মা, কেউ আছেন? 100 টাকা করে টাকা নেব, বেশি না। যার শেষ ভালো তার সব ভালো। দেখি আখেরি মোনাজাতে কে দেয়। মা 100 টাকা করে, বেশি চাইছি না। সুবহানাল্লাহ। ও ভাই, 100 টাকা। একবার যদি বন্ধু নিয়ে চায়ের হোস্টেলে ঢুকেন, শেষ হয়ে যাবে নাকি বলছেন? আল্লাহর ঘরে দিয়ে যান না ভাই, 100 টাকা। কোন বান্দা দেয়? সুবহানাল্লাহ। কে বিসমিল্লাহ করে? আমার মা বোনেরা ওদিকে জানতো কেউ? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা 100 টাকা করে টাকা চেয়েছি। হ্যাঁ মা, বাচ্চাদের হাত দিয়ে পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর কাছে দোয়া করব। প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, তার পূর্বে সুবহানাল্লাহ আমার ভাইদের কাছে সুবহানাল্লাহ কে দেয় দেখি? আমার মায়েরা। এই দেখেন একটা মায়েদের, হ্যাঁ মায়েদের দিক থেকে বেনামিতে দেখেন 100 টাকা। একটা হয়েছে মায়েদের দিক থেকে, একটা হয়েছে বাবা জীবনের দিক থেকে, দুটো হয়েছে। একটা একটা দুটো। সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইরা, 100 টাকা করে চেয়েছি আমার মা বোনেরা। সুবহানাল্লাহ। এটা আসুন, খুশি মনে খুশি মনে দেন। সুবহানাল্লাহ। দেখেন মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ 1 2 3 4, দেখেন একটা 5 6 7। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। এ সত্তার গাফার তুমি সব চেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। বেটা ছেলে না বেটি ছেলে? হ্যাঁ দেখেন বাপেরা একটা বেনামিতে দিয়েছে 100, তাহলে বাপেদের দিক থেকে দুটো হয়েছে, আর আমার মা বোনের কাছে 9টা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আরেকটা 50 9.5। মা বোনেরা সুবহানাল্লাহ দেন, খুশি মনে দেন, খুশি মনে দেন। আর আমার বাপজিরা আমার ভাইয়ের একটু দেন খুশি মনে। সুবহানাল্লাহ। মরণকে স্মরণ করেন। এ বাপ, এই যে জালসাতে এসেছি, আমার বাড়ি যেতে ফিরবো, আপন আপন যেতে পারবো, তার গ্যারান্টি আছে নাকি কারণ? ওগো খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। দেখেন আবার 200 টাকা পেয়েছি, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন।
আসুন না বাপ, 100 টাকা করে চেয়েছি, বেশি চাইনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মার জন্য দেন, বাপের জন্য দেন। এ দেখেন ভাইজান আমার 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিন, আমার ভাইরা, আমার মা বোনেরা, আজকে মা আপনার কবরে আছে, আল্লাহ আকবার, তাদের জন্য দোয়া হবে। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। ওগো কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আরে পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। খোদার কাছে করবে দোয়া, আল্লাহর কাছে চাইবে দোয়া, মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিনে তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই কেউ নাই, 100 করে দিবেন, অনেকে দিয়েছেন, আমার মা বোনেরাও দিয়েছেন। যদি কেউ বাকি থাকেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। সুবহানাল্লাহ। তবে বাপ আমার ভাইরা, কেউ যদি সিমেন্টের বস্তা দিতে পারেন একটু নাম লিখে দেন, পরে দিবেন। আর যদি দিতেই না পারেন তো মরার পর দিয়েন, না কি গো? যদি সম্ভবই না তো মরার পর। আচ্ছা মরার পর কেউ দিতে পারবে বাপ? মরে গেলে আর আপনার কিছু থাকলো? এ বাগানটা আমার, এ বাগানটা কার? আমার 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 করছি, নিঃশ্বাস ফুরিয়ে গেল, এ বাগানটা কি আমার থাকলো? হ্যাঁ গো, না আমার ছেলে মেয়েদের এবার হয়ে গেল, জোরে বলুন না, ছেলে মেয়েদের হয়ে গেল। বাপজিরা আমার ভাইয়েরা, তা আমার 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 করছেন যতক্ষণ বেঁচে আছেন, মারা গেলে কিন্তু আর আমার থাকবে না। আসুন বাপ, ওই দিকে লক্ষ্য করে নিজের পুঁজি একটু কিছু করুন। সুবহানাল্লাহ দেন। দুজন আবার 100 দিয়েছেন। কি নাম বলেন? বেনামি বলেন? শরীফুল ইসলাম। শরীফুল 1 বস্তা সিমেন্ট, হিরু 2 বস্তা সিমেন্ট দান করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, আমিন সুম্মা আমিন। কেউ যদি এইভাবে পারেন হিরুর মতো 1 খান করে 2 খান করে আপনার বস্তা লেখান সিমেন্টের, তবে 5000 করে পেলাম। তবে একটা বালি, 1 টলি চেয়েছিলাম, পাথর চেয়েছিলাম, কোনো ভাই সাড়া দেন নাই। যেখানে চাই আলহামদুলিল্লাহ পাই, একটা চাইলে 2টা পাই, 3টা পাই, এভাবে 3টে 6টা পাই, 10টাও পাই, কিন্তু এখানে একদম নীল হয়ে আছে। সুবহানাল্লাহ। হয়তো পরে দিতে পারেন, আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ঘরে আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পাবেন। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বেরাদার, হযরতে আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররা তিনি বলতেছেন, মক্কার কাফেরেরা শোনো ভাই, শোনো 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 শোনো। এর আগে আমার একটা ডর ছিল, ভয় ছিল, কখন আমার মরণ আসবে, কখন মৃত্যু হবে আমি জানি না। এই জন্য আমি আজকে আল্লাহর ভয়, আল্লাহর ডরে ইবাদত করতাম, ভালোভাবে ঘুমোতো না। আমার কখন মৃত্যু আসবে আমার জানা নাই রে বাবা। এইভাবে আল্লাহর ওলি হযরত আলী শেরে খোদা মুশকিল কুশা বলছেন, ভাই শোনো শোনো, আজকে আমার গ্যারান্টি ছিল আমার নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলেছেন, আলী
আমার বিছানায় শুয়ে যাও, শুয়ে যাও, শুয়ে যাও। আমার বিছানা থেকে সকালে উঠবে। আজকে যেই কার লিস্টটা তোমাকে দিলাম, লিস্ট মোতাবেক সমস্ত জায়গায় পৌঁছে দেবে তাদের আমানত। আর শোনো গো, তুমি ও মদিনা আসবে, এই ভরসা আমার আছে। শোনো শোনো, আমি যতদিন মদিনা না যাব, আল্লাহ আল্লাহ, আমি আজকে মরণ বরণ করব না, আমার মৃত্যু হবে না, কারণ আমি মদিনা যাব, নবীর কথা সত্য হবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর কথা সত্য হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হেমাজুদ্দিন নামে 500 টাকা আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। দেন মা বোনেরা আবারও দিয়েছেন 1370। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার গেলে 2000 হয়ে যেত গো। ও দাদু ভাই, একবার এদিকে মুখ ঘোরান, মায়েরা দিবে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এ মা 1370, 2000 পুজিয়ে দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এদেন 450 টাকা 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। হ্যাঁ, জেনারেল বাবাদের কাছে জেনারুল। সুবহানাল্লাহ। আমি যে জেনারেল বলছি, সুবহান। হ্যাঁ, ক্যাশিয়ার সাহেব 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর একটু বেশি নিতে হতো গো, নাকি বলছেন ইমাম সাহেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন, খুশি মনে দেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবেন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেন একজন মা বলছেন 3টি খতম আছে। হ্যাঁ, আগে 200 টাকা দিয়েছে, আবার 150 টাকা। আল্লাহ কবুল করুন, 350 টাকা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এই মায়ের দানকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাই। একজন 200 টাকা দান করেছেন, আরেকজন 300 টাকা দান করেছেন, আর একজন দিয়েছে 400 টাকা। একজন 200, একজন 300, একজন 400 বাহারছে। একজন আরেকজন দিয়েছেন 1000। আপনি কি নাম? নাম বলতে হবে না, বেনামিতে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে 1000 দিলেন, একজন 400 দিলেন, একজন 300, একজন 200। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বাপজিন আমার ভাইয়েরা, তো আসুন মৃত্যুকে স্মরণ করুন ভাই। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপ, একবার মোহাব্বতের সঙ্গে নাতে নবীর একটা কলি পড়তে আরম্ভ করি। ইনশাআল্লাহ নাতে নবী পড়তে পড়তে বক্তা চলে আসবে, আর আমার বক্তব্য শেষ করে দেব। কারণ সুবহানাল্লাহ, আমার টাইমের চেয়ে আধ ঘন্টা উপরে চলছে, বুঝতে পারলে? যে টাইম ছিল তার চেয়ে আধ ঘন্টা বেশি হয়ে গেল। এখন গাড়ি লেট হয়েছে কিসে লেগে বুঝতে পারছি না, নাকি বলছেন? আসলে বোঝা যাবে, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন, আর একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। জাগ্রত হন, প্রধান বক্তা আসবে, একটু জাগ্রত হন। ইয়া রাসূলুল্লাহ। আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা। জোরে বলুন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ। নারায়ে রিসালাত। একটু ভাই সবাই না দাঁড়িয়ে যান না, একটু সবাই দাঁড়ান, একটু মানজানা সার করুন, আর আগে চলে আসুন। নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাতুল জামাত, উলামায়ে আহলে সুন্নাতুল জামাত। এদিক দিয়ে। সুবহানাল্লাহ। এবার ভাই নারায়ে তাকবীর, একটু আগে চলে আসুন না ভাই, নারায়ে রিসালাত। সামনে প্রধান বক্তা আসছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।
না আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি। জোরে বলুন, একটু হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামে। নবী যেথায় আছেন শুয়ে, নবী যেথায় আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি বাদম স্বর্গ নরক কিছুই চাই না। সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, আমি আদম স্বর্গ নরক কিছুই চাই না। কামনা শুধু দিদারে, কামনা শুধু দিদারে নবী ও রব্বানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, সোনার মদিনা।